নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। অলরেডি আমি তোমাদের সামনে ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ভূগোল ও ইতিহাসের সম্পূর্ণ বা যতগুলো সেট ছিল সে সব সেটগুলো আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করিয়ে দেখে নিতে পারো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। 220 নম্বর পেজের 10 নম্বর সেট বা 10 নম্বরের স্কুল কোনটা? হিন্দু গার্লস স্কুল এইচএস এবং বইতা এমএন হাই স্কুল এইচএস, এই দুটি স্কুলের প্রশ্নপত্র সেটটি আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি 9 নম্বর সেটের লাস্ট কয়েকটা প্রশ্নে ওই ভিডিওটিতে করিনি, অর্থাৎ আমি বুঝতেই পারিনি যে আরও রয়েছে প্রশ্নগুলো। আমি প্রশ্নগুলো এই ভিডিওটিতে তুলে ধরছি। প্রথমে রয়েছে 8 নম্বরে, গভীর সমুদ্রে মাছ চ্যাপ্টা আকৃতির হয় কেন? লক্ষ্য করো, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, বায়ুচাপ কোথায় সবচেয়ে বেশি হয়? সমুদ্র পৃষ্ঠে। 9 নম্বরে, রক্তের কাজগুলি লেখো। রক্তের কাজগুলি দেখে নাও, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লেখো। পরে আরো কয়েকটি রয়েছে, দেখাচ্ছি। এই দেখতে পেয়েছ, মোট 8টি কাজ দেখালাম তোমাদের সামনে। 7 দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমেই রয়েছে 1 দাগে, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। পরিবর্তিত শিলা কিভাবে তৈরি হয়? উদাহরণ দাও। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ? 2 নম্বর দাগে, আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে? লক্ষ্য করো, আন্তর্জাতিক প্রমাণ মিটারের সংজ্ঞা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, লিন্ডেম্যানের 10% সূত্র কি? প্রতিটি পুষ্টি স্তরের গৃহীত শক্তির 10% ওই পুষ্টি স্তরের জীবদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী পুষ্টি স্তরে জীবেরা গ্রহণ করতে পারে। বাকি 90% শক্তির স্থানান্তরকরণ হয় না। 10 নম্বর স্কুলে লক্ষ্য করো, 1 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, যে কোনো 10টি। 1 দাগে, লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে অপশান বিতে স্টেনলেস স্টিল তৈরি করা হয়। 2 নম্বরে, প্রমাণ মিটারের দণ্ডটিতে ইরিডিয়াম ও প্ল্যাটিনাম এর অনুপাত হল অপশান বিতে 1:9। 3 নম্বরে, একই গভীরতায় গ্লিসারিন অপেক্ষা জলের চাপ অপশান এতে কম। 4 নম্বরে, অমিল শব্দটি খুঁজে বার করো, অপশান ডিতে চুনাপাথর। 5 নম্বরে, ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত এসে পৌঁছায় হৃৎপিণ্ডের, অপশান ডিতে বাম অরিন্দে। 6 নম্বরে, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলই হল অপশান সিতে চাপ। 7 নম্বরে, বক্সাইট থেকে পাওয়া যায়, অপশান বিতে অ্যালুমিনিয়াম। 8 নম্বরে, গ্রানাইট পরিবর্তিত হয়ে অপশান বিতে নিচে তৈরি হয়। 9 নম্বরে, স্টপওয়াচ দিয়ে মাপা হয়, অপশান বিতে সময়। 10 নম্বরে, চাপ সমান রেখে ক্ষেত্রফল বাড়ালে বলের পরিমাণ অপশান এতে বাড়ে। 11 নম্বরে, রক্তে জীবাণুনাশক উপাদানটি হল অপশান বিতে শ্বেত রক্তকণিকা। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রটি হল ড্যাশ অক্সানোমিটার। 2 নম্বরে, তামা ও টিন মিশিয়ে ড্যাশ সংকর ধাতু তৈরি করা হয়, ব্রোঞ্জ। 3 নম্বরে, ক্যান্ডেলা হল ড্যাশ পরিমাপের একক, আলোর তীব্রতা। 4 নম্বরে, সবুজ উদ্ভিদ সৌর শক্তিকে ড্যাশ শক্তিতে পরিবর্তিত করে, রাসায়নিক বা স্থিতিশক্তিতে। 5 নম্বরে, ড্যাশ পেশিকে স্থির সঙ্গে যুক্ত রাখে, টেন্ডন। 3 দাগে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 1 নম্বরে, জীবাশ্ম জ্বালানি, বিতে কয়লা। 2 নম্বরে, ক্লোম শাখা, সিতে ফুসফুস। 3 নম্বরে, সবুজ উদ্ভিদ, এতে উৎপাদক। 4 দাগে একটি বাক্যে উত্তর দেয় যে কোনো দুটি। প্রথমে রয়েছে, তামার প্রধান আকরিকের নাম কি? কপার গ্লান্স। 2 নম্বরে, আন্তর্জাতিক এসআই একক তৈরি হয় কত সালে? 1960 সালে। 3 নম্বরে, একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে কটি হাড় থাকে? 206টি। 5 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে রয়েছে, জীবাশ্ম বা ফসিল কাকে বলে? এই যে এখান থেকে এত পর্যন্ত লিখবে, আর যদি উদাহরণ দাও এখান থেকে এতটা দিবে, বুঝতে পেরেছ? 2 নম্বরে, পেট্রোলিয়াম শোধন করার দরকার হয় কেন? এখান থেকে শুরু করবে, পরবর্তী উত্তরটি লিখে দেখাচ্ছি।
শোধন করা দরকার, এতটা লিখবে। 3 নম্বরে এলপিজি ও সিএনজি এর মধ্যে পার্থক্যগুলি লেখো। উত্তরটি লক্ষ্য করো, এই যে এলপিজি এবং সিএনজির পার্থক্য। আবার এখানে দুটি পার্থক্য তুলে ধরলাম। 4 নম্বরে নদীর বাঁধের তলদেশ চওড়া করা হয় কেন? লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতর মধ্যে লিখবে, পরের অংশটি দেখো। মোট করা হয়, এতর মধ্যে লিখবে। তারপরে দেখাচ্ছি, এখান থেকে শুরু করে এতর মধ্যে লিখো, পরের অংশটি হচ্ছে এই যে বা মোটা করা হয়, এতর মধ্যে লিখতে হবে। তোমাদের বুঝতে পেরেছ? 5 নম্বরে মেয়েদের এবং ছেলেদের শারীরিক বৃদ্ধির গতি থেমে যায় কত বছর বয়সে? মেয়েদের 17 থেকে 18 বছর বয়সে এবং ছেলেদের 21 বছর বয়সে। তারপরে 6 থেকে সিজিএস পদ্ধতিতে বলের এককে লেখক ডাইন, আর এসআই পদ্ধতিতে বলের একক নিউটন। 7 নম্বরে ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয়, উদাহরণের সাহায্যে বোঝাও। এই যে ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয়, এমন দুটি উদাহরণ হলো, এই যে এখান থেকে শুরু করবে, এই যে দুটো উদাহরণ, যে কোনো একটা লিখতে পারো। 6 থেকে নিচের প্রশ্নগুলো যথাযথ উত্তর দাও। প্রথমে রয়েছে স্থিতিশক্তি ও গতিশক্তিকে একত্রে কি বলে? যান্ত্রিক শক্তি। লিনমানের 10% সূত্রটি লেখ। প্রতিটি পুষ্টি স্তরে গৃহীত শক্তি 10% ওই পুষ্টি স্তরে জীবদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী পুষ্টি স্তরে জীবেরা গ্রহণ করতে পারে। বাকি 90% শক্তি স্থানান্তরকরণ হয় না। 2 নম্বরে সাধারণ তুলার সাহায্যে বস্তুর কি পরিমাপ করা যায়? ভর। পরে প্রশ্ন, আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে? লক্ষ্য করো, আন্তর্জাতিক প্রমাণ মিটারের সংজ্ঞা এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 3 নম্বর প্রশ্ন, বার্নৌলির নীতিটি লেখ। এই যে বার্নৌলির নীতি, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। আমি লব্ধ রাশি, আমার মান জানতে হলে ভরকে আয়তন দ্বারা ভাগ করতে হবে। আমি কি? ঘনত্ব। তারপরে কি রয়েছে 4 দাগে, রক্তে কোন ধাতু থাকার জন্য রক্তের লাল রঙের হয়? লোহা। যে কোনো দুটি অস্থিসন্ধির অবস্থান ও কাজ লেখ। লক্ষ্য করো, বল ও শকের সন্ধি অবস্থান করে কাঁধে ও কোমরে। কাজ কি? এই সন্ধি দ্বারা যুক্ত অস্থিগুলিকে সব দিকে ঘোরানো যায়। বিতে হিন্দ সন্ধি বা কবজা সন্ধি কোথায় থাকে? কোনই এবং হাঁটুতে। কাজ, এই সন্ধি দ্বারা যুক্ত অস্থিগুলি দরজার কবজার মতো যে কোনো একদিকে সঞ্চালিত হতে পারে। 7 থেকে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। প্রথমে রয়েছে 1 নম্বরে ক্রুড অয়েল কি? ক্রুড অয়েল উত্তরটি লক্ষ্য করো, এই যে ভূগর্ভ শিলাস্তর থেকে, এখান থেকে এতটা লিখবে। পরের প্রশ্ন, লোহায় মরচে পড়লে ও লোহার সংকর ধাতু স্টেনলেস স্টিলে মরচে পড়ে না কেন? উত্তরটি বলছি, তোমরা লক্ষ্য করো। সাধারণ উষ্ণতায় আর্দ্র বায়ুর মধ্যে লোহাকে রেখে দিলে বাতাসের জলীয় বাষ্প ও অক্সিজেনের সঙ্গে লোহার রাসায়নিক বিক্রিয়ার ফলে লোহার উপর লালচে বাদামি রঙের মরচে পড়ে। অন্যদিকে লোহার সাথে ক্রোমিয়াম মিশিয়ে যখন সংকর ধাতু স্টেনলেস স্টিল বানানো হয়, তখন তার মধ্যে লোহার ধর্ম আর বজায় থাকে না, তাই স্টেনলেস স্টিলে মরচে পড়ে না। 2 নম্বর প্রশ্ন, একটি প্লাস্টিকের পাতলা স্কেচ মাটিতে পড়ে গেলে সেটি তুলতে অসুবিধা হয় কেন? উত্তরটি এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখে, পরের অংশটি দেখাচ্ছি। অসুবিধা হয়, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, একটি পরীক্ষার সাহায্যে দেখাও যে তরলের গভীরতা বাড়লে চাপ বাড়ে। উত্তরটি এখান থেকে শুরু করবে, দেখো, লক্ষ্য করো। উপকরণ, পরীক্ষা পদ্ধতি, পর্যবেক্ষণ, ব্যাখ্যা ও সিদ্ধান্ত। বাড়ে পর্যন্ত লিখবে। 3 নম্বরে ডান ফুসফুসে কয়টি খণ্ডে বিভক্ত? 3টি। মানব হৃৎপিণ্ডের মধ্যে কিভাবে রক্ত সংবাহিত হয় তা উল্লেখ করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লেখো, পরের অংশটি দেখাচ্ছি। পূর্ব দেখে নাও। অলিন্দের প্রসারণ বা ডায়াস্টোল, অলিন্দের সংকোচন বা সিস্টোল, নিলয়ের প্রসারণ বা ডায়াস্টোল, নিলয়ের সংকোচন বা সিস্টোল দিয়ে ছড়িয়ে পড়ে এত পর্যন্ত লিখবে। আবার যদি ছবিটা আঁকার চেষ্টা করবে। ওকে, সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।